আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। চ্যানেলটিকে তারা এখনও আপনারা সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে এবং পরবর্তীতে ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ থাকবে। কবুতর তো দেখতেই পাচ্ছেন যে সবগুলা বাতে বসে আছে। মনে করেন যে এবার কবুতর পালনে মনে করেন যে আমরা এই 1.5-2 মাসের যে লসটা খাইছি 5-7 হাজার টাকার মতো। তো ওটা আসলে যদি আমরা খড়টা বাইরে করতাম তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হইতো। এগুলোও কিন্তু বাচ্চা অনেক বড় হয়ে গেছে। আর এই বাচ্চাগুলো প্রায় এক সপ্তাহখানি করলে আপনার কিন্তু বিক্রি করা যাবে। তো আজকের ভিডিওটাও এটাই যে কতদিন হলে বাচ্চাগুলো বিক্রি করা যায়। প্রায় আপনার একটা কবুতর বাচ্চা 3 সপ্তাহ হলে মনে করেন যে ভালো বিক্রির জো হয়। 16-17-18 দিনও লাগে। তার মধ্যে এই যে দেখেন এই বাচ্চাগুলো কিন্তু বড়, এগুলো কিন্তু বিক্রি করতে একটা ঝামেলা হবে না। আর কাটা পুড়িয়ালা বাচ্চা বিক্রি করলে কিন্তু একটা সমস্যা আপনাদের প্রতিনিয়ত দেখা যায়, সেটা হলো যে কাটা পুড়িয়া কবুতর কিন্তু সবাই খাইতেছে না। তো কাটা পুড়িয়া যখন একটু বড় হালকা বড় থাকবো ওই কবুতরগুলো আপনারা কেনার চেষ্টা করবেন। কবুতরের বাচ্চা ভালো এবং কি ওগুলা খাইতেও বেশি মজা। একবার ছোটোগুলো মনে করেন যে অত বেশি একটা ভালো লাগে না। তো চেষ্টা করবেন যে হালকা মনে করেন যে সাইজ যে কবুতরগুলা উড়াল শিখবো ভাব ওই কবুতরগুলা ক্রয় করার চেষ্টা করবেন, তাতে আপনাদের কিন্তু অনেক ভালো হবে। তো আমি আপনাদের সাজেস্ট করি যে ওই কবুতরগুলা ক্রয় করে খাবেন, ভালো হবে। দেখেন লাইট মারছি, লাইট মারার নেই দেখেন কিরকম এই যে এই কবুতরটা দেখেন, এই যে এটা কিন্তু মারা দেওয়ার পথেই ছিল। তো যদি ধান আটকানোর কারণে কিন্তু অনেক কবুতর এরকম মনে হয় যে অসুখ হয়েছে। তো আপনারা একটু লক্ষ্য করবেন যে ঠোঁট কিন্তু সবসময় হাগরে থাকবে। তো ওইগুলো কবুতরগুলা আপনারা একটু চেষ্টা করবেন যাতে করে একটা সিস্টেম করে দেওয়ার জন্য কবুতরগুলা যাতে মারা তারা না যায়। আর আমি চেষ্টা করি যে কবুতরগুলা সুস্থ থাকুক, সুন্দর থাকুক, প্রতিনিয়ত খোঁজখবর রাখি। খোঁজখবর রাখলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় আর কবুতরগুলা সুস্থ থাকে। আর কবুতরগুলার একটু ভ্যাকসিন করার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য কবুতরের জন্য ভালো। যদি একবার মনে করেন যে অসুখ শুরু হয় তাহলে কিন্তু সেটা থামানো খুব কষ্ট হবো। তো সেই হিসাবে ঘরের ভিতরে একটা জিনিস দেখেন, পিঁপড়া কিন্তু উঠতেছে। তো এই পিঁপড়াগুলো মনে করেন যে যেমনি মনে করেন যে করা লাগবো। খড় কিন্তু প্রায় প্রচুর খালি আছে। আর এই পায়রাটা আমরা এক্সট্রা করে রাখছি, কারণ ওই যে ওই খয়েরি কবুতরের সাথে জোট দিয়েছিলাম। এমনি মনে করেন যে এখানে জোট লাগার পরেও আপনারা মনে করেন যে খড়ের ভিতরে তার টুকরা টুকরি করে, এটা কিন্তু আসলে বিষয়টা একটু লক্ষণীয় বিষয়, আমাদের দেখা লাগবো। আর এটা এখানকার প্রায় ভালোই মানে ভালো রকমের একটু ভয় পায়। আমাদের এই যে প্রথম খড়ের কবুতরটা একটু দেখা দরকার। এটা কিন্তু কবুতর হিসেবে অনেক ভালো। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।